আল্লামা কাশশাফ উনি লিখেছেন, তাফসীরের ভিতরে বয়ান করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাতুত তাওবা যখন নাজিল হয়ে যায়, আমরা অন্য সূরা লেখার সময় ঠিক ওইভাবেই বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটাই লিখতে যাব, কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন, ও ওসমানের সূরা তাওবা লেখার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিসমিল্লাহ পড়ার অনুমতি দেয় নাই। সুতরাং তোমরা সূরাতুত তাওবা লেখার সময় সূরাতুত তাওবার শুরুতে তোমরা বিসমিল্লাহ লিখবা না। যেহেতু আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই, সেহেতু সূরা তাওবার সামনে বিসমিল্লাহ লেখা, কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আরো অনেক মুফাসসিরে কেরাম অন্যমত বর্ণনা করেছেন, তার মধ্য থেকে প্রসিদ্ধ একটি গ্রহণযোগ্য মতামত হলো বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা হলো রহমতের আলামত। আল্লাহু আকবার কোন। এই মুসলমান ভাইয়েরা আমার, এই বিসমিল্লাহ এই শব্দের ভিতরে এত বরকত, এত রহমত, এত বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কোন মুসলমান যদি কাজ কর্মের সময়, চলাফেরার সময় বিসমিল্লাহ কথা বলে যদি কোনো কাজ শুরু করে দেয়, আমার ভাইয়েরা রে, ওই কাজটা দুনিয়ার কাজ হতে পারে, দুনিয়াবি কোনো কাজ হতে পারে, কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর ওই কাজটা ইবাদত হয়ে যায়। কিছু কিছু আলেম ওলামা আছে যারা ধর্মীয় ইবাদত, ধর্মীয় আবেদ, ইবাদত বন্দেগীগুলোকে একদিকে করে আর দুনিয়াবি কিছু কাজকর্মগুলোকে একদিকে করে, আছে না নাই? আজকে বলে দিয়ে গেলাম, বান্দার জন্য এমন কোন বৈধ কাজ নাই, ভালো করে শুনো, বান্দার জন্য এমন কোন বৈধ কাজ নাই যেই কাজটা বান্দা করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, কাজটা দুনিয়ার কাজ হতে পারে, কাজটা প্রয়োজনীয় কাজ হতে পারে, কাজটা জায়েজ হতে পারে, কাজটা হালাল হতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করার সঙ্গে সঙ্গে ওই কাজটা আল্লাহর দপ্তরে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুফাসসিরে কেরাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা হলো রহমতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা নাযিল করে দিয়েছেন। এই যে সূরাতুত তাওবা নাযিল করেছেন, এই সূরা কোনো সাধারণ সূরা নয়, বরং এই সূরাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থায় নাযিলকৃত সূরা। আল্লাহু আকবার কোন। এই মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন সূরাতুত তাওবা হলো আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় এই সূরা আমার উপরে নাযিল করেছেন। আমার ভাইরা, এবার বলেন তো, কোন মানুষ যদি রাগান্বিত হয়ে কাউকে কথা বলে, যদি আমি আজকের সভাপতিকে রাগান্বিত হয়ে যদি কোনো কথা বলি, বলেন তো রাগ হওয়ার সময় কি রহমতের আলামত নাকি গজবের আলামত? কিসের আলামত? ইনি যদি আমাকে রাগ করে একটা কথা বলে, তার মানে আমার একটু খবর আছে, কি আছে? সুতরাং এই রাগের জায়গায় রহমত পাওয়া যায় না, কি পাওয়া যায়? গজব পাওয়া যায়। এই সূরাটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাগের প্রকাশ, আর বিসমিল্লাহ হচ্ছে রহমতের বহিঃপ্রকাশ, সুতরাং আল্লাহর রাগের মধ্যে কোনো রহমত নাই, যার কারণে এই সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা বলেন। এই আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝা যায় বাবা? আপনাদের এলাকায় কি তাফসীর শুনতে অভ্যাস আছে? ওয়াজ হয় না তাফসীর হয়? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। ওয়াজ তো হলো বক্তা একদিক দিয়ে শুরু করবে, আরেক দিক দিয়ে কোথায় 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 গেল, 2 ঘন্টা শেষ, ওর ওয়াজও শেষ। আছে না? আছে না? আবারও এমন ওয়াজ দেখবেন, ও ওয়াজই করতেছে, জনগণ মাঠে নাই, সব জনগণ চলে গেছে।
কিন্তু বেসরা এক সময় হঠাৎ করে চোখ খুলে দেখে একজন ব্যক্তি বসে আছে। বক্তা বলতেছে, ওরে বেটা, এই এলাকার সবচাইতে আউলিয়া, সবচাইতে খোদাভীতি ব্যক্তি হলো তুই। তোর মতো কোনো ভালো মানুষ এই সমাজে বুঝি নাই। ওই বলতেছে, মিয়া বক্তব্য বন্ধ করেন, আমি মাইকলা, সবাই চলে গেছে, আমি মাইকের জন্য যাইতে পারি না। কথা বুঝতেছে? এরকম বক্তারও কিছু আশেক আছে, ওরকম হবে না, একটু বুঝে বুঝে আলোচনাগুলো শুনবে। তাহলে এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, অন্যতম একটি কারণ হচ্ছে এই সূরাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার। এবার একটু বলেন তো দেখি, সূরা তওবা, সূরার নাম হচ্ছে তওবা। তওবা শব্দটা নরম নাকি গরম? তওবা শব্দটা নরম নাকি গরম? হ্যাঁ, তওবার কথা মনে হলে সবার মনটা নরম হয়ে যায়। যত বড়ই পাপী হোক, যত বড়ই তাপী হোক, আর যত বড়ই সালফে সালিহিন হোক, যত বড় আবেদ হোক, তওবা মানেই মনটা বিগলিত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়। এই সূরার নাম হচ্ছে নরম, অথচ এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করেছেন গরম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই সূরাতুত তাওবার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আজ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক খতম হয়ে গেল। ইলাল্লাযীনা আহাদতুম, যারা তোমাদের সঙ্গে সন্ধি চুক্তি হওয়ার পরেও শর্তগুলো লঙ্ঘন করে দিয়েছে। যেই মুশরিকেরা, যেই কাফেরেরা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে এই সমস্ত মুশরিক, বেঈমান, কাফেরদের কোনো সম্পর্ক নাই। সুতরাং কোন মুসলমানের কাফের, বেঈমান, মুশরিকদের সাথে সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সভাপতি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, কোন এক বন্ধুর সাথে বন্ধুর খুব ভালো সম্পর্ক থাকে, কিন্তু দেখবেন কোন একটা বিষয় নিয়ে লাগার পরে বলতেছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হয় না? এটা কি গরম কথা না নরম কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিলেন নরম, কথা দিলেন গরম। এই যে গরম বক্তব্য শুরু করে দিলেন, এই যে গরম বক্তব্য শুরু করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পুরো সূরার বক্তব্যটাই গরম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের প্রকাশ। আল্লাহু আকবার। তাহলে আমি সেই সূরা থেকে 118 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 117 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু, আল্লাহ বলতেছে, হে নবী, ওই যে তিন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্তের মুলতবি ঘোষণা করেছিলাম। আল্লাহর বক্তব্যের ধরনটা এরকম, হে আমার নবী, ওই যে তিন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মুলতবি ঘোষণা করেছিলাম। আপনাদের সমাজে যখন স্বামী স্ত্রীর ভিতরে যখন দ্বন্দ্ব লাগে, অথবা পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন দ্বন্দ্ব লাগে, শেষ পর্যন্ত চেয়ারম্যান সহ একটা সালিশ করা হয়। তো ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ, দুই পক্ষকে মীমাংসা করার জন্য যে বৈঠক দেওয়া হয়েছে সালিশের জন্য, দেখা গেল এই সালিশ করতে গিয়ে দুই পক্ষ এত উত্তেজিত হয়ে গেল, কে যে কখন লাঠি নিয়ে কার মাথায় বাড়ি দেবে তার ঠিক নাই। হয় না? হয় না? হয় না? হয় না? তখন চেয়ারম্যান বলে যে, শোনেন, আজকে আর কোনো মিটিং হবে না, আপনারা সবাই চলে যান, সামনে একটা ডেট হবে, আজকের সভা এই পর্যন্ত, আজকের মিটিং এই পর্যন্ত, মুলতবি ঘোষণা করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, ওই যে তিন বান্দার ব্যাপারে আমি মুলতবি ঘোষণা করেছিলাম, সেই তিন ব্যক্তির ব্যাপারে মন্তব্য ঘোষণা করেছিলাম। ও আমার হাবিব, ওই তিন ব্যক্তির অবস্থাটা কেমন শুনুন।
হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি যে তিন ব্যক্তির ব্যাপারে মুলতবি ঘোষণা করেছিলাম, ওই তিন ব্যক্তির কাছে তামাম পৃথিবীটা প্রশস্ত হয়ে যাওয়ার পরে, আমার পৃথিবীটা অনেক বড় হয়ে যাওয়ার পরে, ওই তিন ব্যক্তির কাছে আজকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার কান, আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম। ও আমার হাবিব, তামাম পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে যায় নাই, বরং তাদের গোটা জীবনটা অনেক বড় সংকীর্ণ হয়ে গেছে। আমি যে তিন ব্যক্তির ব্যাপারে মুলতবি ঘোষণা করেছিলাম, আমার পৃথিবীটা প্রশস্ত পৃথিবী হওয়ার পরেও তাদের কাছে পৃথিবীটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। শুধু পৃথিবী সংকীর্ণ হয়ে যায় নাই, তাদের নিজের জীবনটাও সংকীর্ণতায় ভুগছে। আমার হাবিব শুধু তাই নয়, ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমার হাবিব, এই যে তিন ব্যক্তির কাছে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, এই যে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, ও আমার হাবিব, এই তিন ব্যক্তি বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার কোনো পথ তাদের কাছে খোলা না। ও আমার হাবিব, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। ও আমার হাবিব, এই তিন ব্যক্তির কাছে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, জীবনটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, এমনকি যখন তারা এই উপলব্ধি করতে পেরেছে আল্লাহর পথে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে দিলাম, তোমার এই তিনজন সাহাবী, তিনজন উম্মাহ যেন তওবা করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদের দিকে রহমতের দৃষ্টি